আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আক্তার। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে। এখন রয়েছি তৃতীয় বর্ষে। আমি ফ্রিল্যান্সিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটকে আরও ভালোভাবে এক্সপ্লোর করার জন্য ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক ডিজাইনের 6 মাসের প্রফেশনাল কোর্সটি করি। আমার ব্যাচ নাম্বার DUGB 1901। ফ্রিল্যান্সার হিসেবে আমার যাত্রা খুব বেশি দিনের নয়, মাত্র কয়েক মাসের। যখন প্রথম কাজ শুরু করি তখন আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেও এত তাড়াতাড়ি এই প্রফেশনে অর্থ উপার্জন করা সম্ভব। প্রথম আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করি, তখনও আমি ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট। তখন আমরা বিগিনিয়ার হিসেবে freelancer.com-এর মতো বিভিন্ন সাইটে কাজ শুরু করি, কিন্তু অর্থ উপার্জন যে ব্যাপারটা সেটার জন্য তখনও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তখনও প্রস্তুত ছিলাম যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে রাখলে হয়তোবা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সফলতা আসবে। তো এর পরবর্তীতে আমার প্রথম কাজ আসে ড্রিবলের মাধ্যমে। তো যখন আমাকে কাজের জন্য তারা নক দেয় একটা বড় প্রজেক্টের জন্য, আমি খানিকটা ভয় পেয়ে যাই। তো আমি বুঝতে পারি না কি করব। তখন আমি স্যারদের সাথে যোগাযোগ করি ক্রিয়েটিভ আইটির, যে স্যার এরকম আমাকে Dribbble.com-এ যে একটা কাজের জন্য অফার করছে, আমি এখন কিভাবে অ্যাপ্রোচ করব। তখন স্যাররা আসলে আমাকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। তারা আমাকে বুঝিয়ে বলেন যে মার্কেট প্লেসে যদি এই কাজটা আমি কনভার্ট করতে পারি তখন এটা আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য ভালো হবে, ইভেন আমাকে পরবর্তীতে কাজ পাওয়ার জন্য সহায়তা করবে। তো আমি তখন সেভাবেই স্যারদের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করি এবং পরবর্তীতে ওই কাজের পর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে আমার আরও একটি কাজের অফার আসে কিছুদিনের মধ্যেই, সেটিও $300 একটি প্রজেক্টের কাজ। তারপরে আমি বিগিনিয়ার হিসেবে আরও ছোট ছোট বেশ কয়েকটি কাজ করেছি এবং অর্থ উপার্জন করেছি, এবং এখনও আমি অলরেডি আরেকটি প্রজেক্টের কাজ করছি। তো এই পুরো বিষয়টা আসলে ফ্রিল্যান্সিং আমার কাছে 3 মাস আগেও ছিল স্বপ্নের মতো। এখন জিনিসটা বাস্তব, কিন্তু আমার পথ আসলে শুরু হয়েছে, কিন্তু এখনই সেটা থেমে যাওয়ার নয়। কিছুদিন আগেও আমি আসলে ফ্রিল্যান্সিংকে নিজের মেইন ক্যারিয়ার হিসেবে কখনো দেখিনি, কারণ এর আগে আমি জানতাম না এই ক্যারিয়ারটা সম্পর্কে। কিন্তু এই ক্যারিয়ারে প্রবেশ করার পর আমি এখন বুঝতে পারছি একজন নারী হিসেবে এই ক্যারিয়ারটা একজন নারীর জন্য কতটা ফ্লেক্সিবল হতে পারে। কারণ আমরা নারীরা অনেক সময় চাইলেই দেখা যায় যে ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারি না, বা যাওয়ার পারমিশনটা পাই না, বা ঘরের দায়িত্বে অনেক সময় আমাদের যে প্রফেশন বা কাজের প্রতি যে একটা ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা অনেকেরই হয়ে ওঠে না, বা আমরা যে একটা অফিসে বা একটি বাইরে গিয়ে কাজ করব, যাতায়াতের সেই নিরাপত্তা বা অফিসের সেই ফ্লেক্সিবিলিটি আমাদের সবার জন্য থাকে না। তো এক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের যে কষ্ট পরিশ্রম সেটা কখনোই সফলতা হিসেবে আমাদের কাছে ধরা দেয় না, স্বপ্ন হিসেবেই থেকে যায়। কিন্তু এখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বাংলাদেশে সবার জন্য অ্যাভেলেবল হওয়াতে যেটা হয়েছে, আমরা নারীরা চাইলেই ঘরে বসে অর্থ উপার্জন করতে পারি, সফল হতে পারি, এবং আরও অনেক নারীকে এই প্রফেশনে আসার জন্য ইন্সপায়ার করতে পারি। কেননা এখানে আমার যখন সময়ের ফ্লেক্সিবিলিটি আছে, আমার কাজের নিরাপত্তা আছে, এবং অর্থ উপার্জনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার মনে হয় অন্য 8-10টা চাকরি করে আমি যে অর্থটা উপার্জন করব মাসে, ফ্রিল্যান্সিং করে সেই অর্থ উপার্জনের পরিমাপটা তার চেয়ে কোনোভাবেই কম নয়। তো আমার নারী হিসেবে আমি মনে হয় ফ্রিল্যান্সিংকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিতে পেরে আমি আসলেই লাকি এবং আমি সাকসেসফুল। এবং আমি এটাই চাইবো যে যারা নারীরা আছেন তারা ফ্রিল্যান্সিং যে একটা ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া সম্ভব, ঘরের সব কাজ সব দায়িত্বকে পালন করা সত্ত্বেও, এটা আপনারা আরেকটু দেখুন এবং আপনারা ফ্রিল্যান্সিংটা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করুন। কারণ এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি নতুন চাকরি ক্ষেত্র, যেটা আসলে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য খুবই ফ্লেক্সিবল। আমি এখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি এবং পড়াশোনার পাশাপাশি যে কয়দিন শেষ না হয় পড়াশোনা, আমি এখানেই ফ্রিল্যান্সিং কন্টিনিউ করব। এবং আমার ইচ্ছা আছে পড়াশোনা শেষ হওয়ার পর আমি ফ্রিল্যান্সিংটাকেই মেইন প্রফেশন হিসেবে বেছে নিব। এবং আমার যতদূর চিন্তা ভাবনা, আমি একটি টিম গঠন করতে চাই, যে আমি এবং আমার টিম, আমরা 4-5 জন বা 6 জন হতে পারে, সেটা আমরা সবাই মিলে আসলে একটা টিম করে তখন আমরা ফ্রিল্যান্সিংটাকে কাজ করব, যাতে আমার পাশাপাশি আরও যারা আছে, আমার বন্ধুবান্ধব বা যারা কাজ করতে চায় বা শিখতে চায়, তারা যাতে আমার মতোই কাজ করার যে গ্রাউন্ড বা ফ্লোর সেটা যাতে তারা পায়, আমি সেভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ফ্রিল্যান্সিংটাকে মেইন প্রফেশন নিয়ে কাজ করতে চাই। আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসলে প্রথম কাজটা করি তখনও আমি বিশ্বাস করতে পারিনি যে আসলেও ঘরে বসে কোনো কাজ করে তার বিনিময়ে যে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ উপার্জন সম্ভব বা ফ্রিল্যান্সিং, এটা আমি তখন আসলে বিশ্বাস করতে পারিনি। সবাইকে আমি এটাই বলতে চাই যে এখন থেকে ফ্রিল্যান্সিংকেও আপনারা অন্য 8-10টা চাকরির মতো একটি ভালো কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করবেন। এবং আমার মনে হয় আমরা যদি ফ্রিল্যান্সিংকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে
স্টুডেন্টদের কাছে যদি এটা পরিচিত করাতে পারি এবং তারা যদি তখন থেকেই আসলে এই কাজের প্রতি আগ্রহ নিয়ে বড় হয়, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে একটি চাকরির বড় ক্ষেত্র তৈরি করবে, যাতে আমরা শিক্ষিত বেকারের মতো আর সমস্যায় না পড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতেও একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে এভাবেই কাজ করে যেতে পারি এবং সবাইকে অনুপ্রেরণা যোগাতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।